সবজিটা রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে সবজিটা রান্না করেছি এটা হচ্ছে খিরাই আর চিংড়ি মাছ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা সবজি, এটা আজকে রান্না করব। এটা আপনারা কি বলেন বলতে পারি না। এটা হচ্ছে আমাদের এখানে খিরাই বলে। তো এটা আমরা সবজি হিসেবে রান্না করে খাই চিংড়ি মাছ দিয়ে। তো আজকে এটাকে আমি রান্না করব। যে অনেক বড়, আসলে ফোনে দেখানো যাইতেছে না। এটা এটাকে আমরা খিরাই বলি। আমি সবজিটা কেটে নিয়েছি। এটা হচ্ছে আপনার একদম ইসের মতো, লাউয়ের মতো রান্না করা যায়। লাউ যেরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় এরকমই লাউর মতো। তো আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এটা এখন রান্না করে আর নিয়েছি আপনার চিংড়ি মাছ। এটা আমি বড় চিংড়ি, এটা ছোট ছোট করে কেটে আমি নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তো তার মধ্যে কিছু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি এটা দিয়ে দিলাম। আর দিব এখানে কিছু পেঁয়াজ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুনের পেস্ট, এখানে আমি 2 চামচ পরিমাণ দিলাম। পুরা 1 চামচ। এখানে আমি কাটা চিংড়ি মাছটা ওটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ কষাবো এটার সাথে। আপনার ভালোভাবে একটু কষায় তারপরে আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচের কম আপনার হলুদ দিলাম, কারণ এই রান্নাটায় হলুদ কম লাগে এই জন্য। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিব। 2 চামচ মরিচ দিয়েছি। এখানে আমি সামান্য পানি অ্যাড করব, কারণ হচ্ছে এটা কষাইতে হবে আরও, যাতে মশলার ঘ্রাণটা না থাকে, মরিচের এবং হলুদের ঘ্রাণটা চলে যায়। এই জন্য এই পানিতে আমি এটা কষাবো ভালোভাবে। আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়েছি, এখন এটা আমি এটার সাথে মিশিয়ে দিব। আপনার 2 মিনিটের মতো এই মশলার সাথে কষাবো সবজিটা। আমি হলুদের পরিমাণ একেবারেই কম দিয়েছি, তারপরও দেখেন কেমন মনে হইতেছে হলুদ দিয়েছি বেশি, এরকম লাগে। আমি পানিটা অ্যাড করে দিব এখন, কারণ কি এই সবজিটা থেকে পানি বের হয়। এটা যতই কষাবেন আপনি পানি বের হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখানে রান্নাটা হয়ে গেছে আমার একদম। এটাকে বলে খিরাই। খিরাই দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।